9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। 2023-2024 সালে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। আমরা 7,000 কোটি টাকা কমিয়েছি যাতে উচ্চাভিলাষী বাজেট না হয়। যাক, তারা 5 বছর রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য 1,40,00,140 কোটি টাকা তারা আরো বৃদ্ধি করেছেন। এবং আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় প্রস্তাব রাখব, করের আওতা আমাদের বাড়াতে হবে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে ধরার জন্য ডিজিটাল সিস্টেম চালু রাখতে হবে। হাজার হাজার মানুষ তারা ট্যাক্স দেন। 2, ব্যাংকিং কমিশন গঠন করার জন্য আমি প্রস্তাব করছি। এতে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট এগুলো বন্ধ হবে। এগুলো ব্যাংকার, স্কলার এদেরকে নিয়ে ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে। কারণ আমাদের দেশে এই পর্যন্ত 5,57,000 কোটি টাকা খেলাপি ঋণ, এর মধ্যে 3 লক্ষ কোটি টাকা ভুয়া ঋণ, গোস্ট ডেট। এদের কোনো নাম নিশানা নাই, তার কোনো মর্গেজ নাই, কিচ্ছু নাই। 2 লক্ষ কোটি টাকা এবং 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, পার্টিকুলারলি সিঙ্গাপুর, সাইপ্রাস, ইংল্যান্ড, দুবাই, এ সমস্ত এলাকা। আপনি বাজেট দিয়ে কি করবেন? এবং আমাদের মাথার উপরে এখন বৈদেশিক মুদ্রার, বৈদেশিক ঋণের বোঝা আমাদের মাথার উপর। আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা 2 মাসে $667 মিলিয়ন ঋণ পরিশোধ করেছি। যাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি 667.11 মিলিয়ন ডলার আমরা পরিশোধ করেছি। এবং আজকে হচ্ছে বাজেট, প্রাক বাজেট আলোচনা। সবচেয়ে প্রাণবন্ত হবে বাজেট উত্তর আলোচনা। তখন আমরা দেখবো গভর্নমেন্ট কি কি খাতে রেয়াত দিল, কি কি বাড়ালো, কি কমালো, ওইটাই হবে মূল। এটা তো আমরা অনেকটা হাইপোথেটিক্যাল বলছি, তারপরও বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা এগুলো উত্থাপন করছি। আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাব। দরিদ্র শিক্ষার্থীদের জন্য কওমি এবং আলিয়া উপবৃত্তি চালু করার প্রস্তাব করছি। আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করা, কওমি মাদ্রাসায় নাই। কওমি মাদ্রাসায় উপবৃত্তি চালু করলে দরিদ্র শিক্ষার্থীরা তারা শিক্ষা লাভ করতে সক্ষম হবে। এবং ল্যাবরেটরি স্থাপন, আইটি, এগুলো কওমি মাদ্রাসায় স্থাপন, আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করতে হবে। কওমি মাদ্রাসায় নতুনভাবে আইটি সেকশন খোলার জন্য বাজেটে টাকা অতিরিক্ত রাখতে হবে, এটা আমার প্রস্তাব। এবং আলিয়া মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন জন্য আলাদাভাবে টাকা রাখতে হবে। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমরা বহুদিন যাবো একটা যে মাদ্রাসার জন্য আমরা আন্দোলন করে আসছি, এটাকে জাতীয়করণ করা হয় নাই। 7,451টি ইবতেদায়ী মাদ্রাসা আছে পুরো বাংলাদেশে, মাত্র 1,519টা অনুদান পায়। অনুদান কি জানেন? প্রধান শিক্ষক পায় 5,000 টাকা মাসে, আর একজন শিক্ষক পায় 3,000 টাকা, এটা অনুদান। আরো অনেক প্রতিষ্ঠান কিছু পায় না। আমাদের সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, বর্তমান গভর্নমেন্ট সেটাকে ফলো করছেন। এখন 1,519টা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু ফাইলটা অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। আমি